নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভেজ রোলের একটি রেসিপি নিয়ে। ভেজ রোল তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা বাঁধাকপির 1/4 ভাগ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি টুকরো করে কেটে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ভেজ রোল তৈরি করার জন্য সবার প্রথমে আমি সবজি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। পেঁয়াজ ভেজে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম। 2-3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 10-12 কোয়া রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। রসুন আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি রসুন যদি থেতো করে ব্যবহার করা হয় তাহলে রসুনের স্মেলটা খুবই ভালো আসে। 2-3 মিনিট মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গাজর, বাঁধাকপি, মশলার সাথে গাজর ও বাঁধাকপি বেশ ভালো করে মিক্স করে দেবো। রান্নাটা করবো মিডিয়াম ফ্লেমে। আর লাগছে স্বাদ মতো লবণ, খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না। আর দিয়ে দেবো ক্যাপসিকাম। সবজি প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে 1/2 চামচ মতো ভাজা মশলা। সবশেষে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঠান্ডা করে নেব। ভেজ রোলের জন্য পুর রেডি। পুর ঠান্ডা হয়ে গেছে, এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আপনারা চাইলে চিনেবাদামেরও ব্যবহার করতে পারেন। অফ ক্যামেরায় আটা আমি মেখে রেখেছিলাম। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। এই রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করছি স্বাস্থ্যসম্মতভাবে। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা আটা বা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন। মেখে নিয়ে আটার থেকে আমি লেচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। চাটুতে আমি আটা ছড়িয়ে দিয়েছি, লুচির আকারে আমি বেলে নেব। এভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এর ঠিক সেন্টারে দিয়ে দেবো পুর। এভাবে একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে। আপনারা চাইলে সামান্য পরিমাণে জল দিয়েও সিল করে দিতে পারেন। যেহেতু আটা,
আমি একটু নরম করে মেখেছি, তাই আমি আর জল ব্যবহার করছি না। দুটো সাইডও এভাবে সিল করে দেব। এভাবে তৈরি করে নেব। প্রথম ব্যাচের ভেজ রোল রেডি। এবার আমি স্টিম দিয়ে নেব। স্টিম দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের কড়া বসিয়েছি। ঠিক সেন্টারে রেখে দিয়েছি একটা সবজি রাখা স্ট্যান্ড, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের জল। এবার বসিয়ে দেবো একটা ঝাঁঝরি থালা। এতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আমার যতটা জায়গা আমি ততটাই স্টিম দিয়ে নেব। 4টে করে আমি স্টিম দিয়ে নেব। গ্যাস আমি অন করে দিয়েছি। এভাবে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট হতে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আরও 2-3 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, এখনও গরম রয়েছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। প্রত্যেক ব্যাচের ভেজ রোল একইভাবে স্টিম দিয়ে নেব। আর এক্সট্রা যে আটা থাকবে সবসময় চেষ্টা করবেন সেটা যতটা সম্ভব ছেড়ে ফেলে দেওয়ার। আবারও সেম প্রসেসে তৈরি করে নেব। রোল আমি তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে একটা একটু ভেঙে দেখাচ্ছি। ভেতরটা ঠিক এমন হয়েছে। নামমাত্র তেলে ভেজ ভাপা রোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।